হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর ইউটিউবের জন্য ভিডিও রেকর্ড করা শুরু করেছি। আমি আজকে এমন ৫টা টপিক নিয়ে কথা বলবো, যে ৫টা টপিক যদি না জেনে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসেন, তাহলে আপনি প্রতিনিয়ত মনে হবে এই ইন্ডাস্ট্রি একটা ফালতু ইন্ডাস্ট্রি। এটা আপনার কাছে বোরিং লাগবে, ফ্রাস্ট্রেশনে ভুগবেন। কেন? কারণ হচ্ছে ওই যে আপনি তো ইন্ডাস্ট্রিতে আসার আগে কিছু ফ্রিল্যান্সারদেরকে দেখেছেন, হয়তোবা তারা গাড়ি কিনছে, হয়তোবা কিছু ফ্রিল্যান্সারদেরকে দেখেছেন তারা হয়তোবা দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছে। ভাই, কিছু ফ্রিল্যান্সাররা কিন্তু আছে যারা নাকি রাত জেগে এখনো একটা ভালো ক্লায়েন্ট পায় না। এমন অনেক ফ্রিল্যান্সাররা আছে যারা হয়তোবা ফ্রিল্যান্সিং ছেড়ে জবে ঢুকে গেছে। হয়তো ভালো একটা জব ম্যানেজ করতে পারে নাই। সো মুদ্রার এই পিঠও আছে, ওই পিঠও আছে। সো সব বিষয় নিয়ে আজকে ৫টা টপিকে কভার করার ট্রাই করব। ভাই, যারা নাকি এই ইন্ডাস্ট্রি নিয়ে সিরিয়াস, ২০২৬ সালে এসে আপনি মনে করতেছেন যে ইয়েস আমি এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমি জয়েন করতে চাই বা আমি ইন করতে চাই, আজকের ভিডিওটা তাদের জন্য। সো দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ৫ নাম্বার পয়েন্টটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ওয়াই? কারণ হচ্ছে ওই পয়েন্টটা যদি আপনি কোনোভাবে মিস করেন তাহলে ছিটকে পড়ার চান্স 80%। বাকিগুলা ৪টা মিলে হচ্ছে 20%। ওকে, চলেন ভিডিও শুরু করা যাক। ১ নাম্বার পয়েন্টটা হলো প্রেশার সহ্য করতে পারা। ভাই, টাইট একটা ডেডলাইন, অনেকগুলো প্রজেক্ট, রিজেকশন তো আছেই। কষ্টের ব্যাপার কি জানেন? অনেক সময় আপনি একটা ভালো ডিজাইন করবেন, কিন্তু ক্লায়েন্টকে যখন নাকি দেখাতে যাবেন তখন ক্লায়েন্ট আপনাকে কি বলবে? আরে, এটা তো কিছুই হয় না। সো ওই যে রিজেকশনটা ওটা মেনে নিয়েই কিন্তু আপনার পরবর্তী আবার ডিজাইনটা করতে হবে। আপনি যদি ওই রিজেকশনটাকে পার্সোনালি নিয়ে নেন তাহলে কিন্তু আর হবে না। মাথায় রাখতে হবে, আপনার ডিজাইন আপনার কাছে পছন্দ হওয়া যাবে না। আপনার ডিজাইন ক্লায়েন্টের কাছে পছন্দ হইতে হবে। সো এইজন্য আপনার ক্লায়েন্ট কি চায়, আপনার ক্লায়েন্ট কোনভাবে ডিজাইনটা করলে অ্যাপ্রুভ করবে, অথবা আপনার ক্লায়েন্টের অডিয়েন্স কারা, তাদের প্রবলেমটা কি সেটা বুঝে আপনার হচ্ছে ডিজাইনটা করতে হবে। ভাই, একটা কথা বলে রাখি, ভাই আপনার ডিজাইন অনেক সুন্দর, কিন্তু ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলো না বা ক্লায়েন্টের মন মতো হইলো না, আপনি ডিজাইন করছেন ক্লায়েন্টের জন্য কিন্তু ক্লায়েন্টের মন মতো হয় নাই, তাহলে ভাই আপনার ডিজাইনের কিন্তু ২ পয়সারও দাম নেই। সো সব কথার এক কথা, প্রেশারের মধ্যে ডিজাইন করতে হবে এবং এই প্রেশারটাকে সহ্য করতে হবে। ভাই, আমি আপনাকে প্রেশারের কথা কি বলবো? আমরা যারা নাকি ডিজাইনার আছি, আমরা এটা অনেক বছর ধরে যারা নাকি আছি তারা রিলেট করতে পারবো। ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন আমরা ঈদের ব্যানার বানাই এবং রাত ১১টা বাজে আমাদের শুনতে হয়, ভাই ডিজাইনটা কি হইছে? মানে আপনার সব ফ্রেন্ডরা হচ্ছে এনজয় করতেছে, মজা করতেছে, মাস্তি করতেছে। বাট আপনার সেই সময় বসে কাজ করতে হবে। এই এইরকম প্রেশার আপনার থাকতে পারে। এবার ভাবেন আপনি কি আসবেন না আসবেন না? ইটস আপ টু ইউ। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে ইগো না। আপনার হচ্ছে ফিডব্যাক গ্রহণ করার একটা মন মানসিকতা থাকতে হবে। ভাই, একটা মানে ব্যাপার কি আমি আপনাকে বলি। ধরেন আপনার প্রফেশনাল লাইফে আপনার একটা ভালো ফন্ট পছন্দ, আপনার ভালো কালার পছন্দ। হয়তোবা আপনার একটা বা কোনো একটা কনসেপ্ট আপনার খুব পছন্দ হইছে। কিন্তু আপনি যদি ওই কনসেপ্টটাকে আপনি হচ্ছে এস্টাবলিশড করতে চান এবং ক্লায়েন্টের কাছে মনে হয় যে ক্লায়েন্ট যদি বলে যে না, এটা আমি কিছুই বুঝি নাই বা হচ্ছে এই ডিজাইনটা আমার মন মতো হয় নাই, তাহলে ভাই আপনার মনে করতে হবে যে ইয়েস, তাহলে এটা আমাকে চেঞ্জ করতে হবে। এখন আপনি যদি ওইটা ইগোতে নিয়ে নেন এবং আপনি যদি মনে করেন থাকেন না, আমি আমার ডিজাইনকে ভালোবাসি, ভাই ডিজাইনের প্রেমে পড়লে কাজ হবে না। আপনার ক্লায়েন্টের প্রবলেমের প্রেমে পড়তে হবে। তাহলে হচ্ছে আপনার ডিজাইনকে মানুষ হচ্ছে অ্যাপ্রুভ করবে। আপনার ডিজাইনকে নিয়ে হচ্ছে ক্লায়েন্টের কাছে যে ওই যে প্যারা খাওয়ার যে ব্যাপারটা ওইটা আর ওইভাবে হবে না। সো অনেক সময় আমাদের ডিজাইনারদের বা হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যারা আছে তারা হচ্ছে হয়তোবা ইগোটা অনেক সময় চলে আসে যে আচ্ছা, আমাদের হচ্ছে ক্লায়েন্টও ডিজাইনের ডিউ বুঝে না। ভাই, সে একটা বিজনেসম্যান, সে ডিজাইনের ডি বুঝবে না, এটা একদম নর্মাল একটা ব্যাপার। কিন্তু আপনার কনফিডেন্সটা ওই লেভেলে নিয়ে যেতে হবে যে হ্যাঁ, দেখো আমি যেটা বানাইছি এটার মধ্যে অনেক কারণ আছে। আমি এই ফন্টটা এই কারণে এইখানে দিয়েছি। আর তুমি যদি এই ব্যানারে এই জায়গায় তোমার ফন্টটা দাও তাহলে মানুষ আই লেভেলে এটা থাকবে না। এটা নিচে দিলে ভালো লাগবে না। তুমি যদি কিউআর কোডটা নিচে দাও, দেখো কেউ ফোনটা কখনোই তুমি কোনোদিন এমন হয় না যে তুমি নিচে ফ্লোরের মধ্যে কিউআর কোড স্ক্যান করছো। রাদার আপনি আপনার ডিজাইনের কিছু লজিক তৈরি করুন। কিন্তু আপনি যদি ইগো নিয়ে বসে থাকেন অথবা বলেন যে ইয়েস ক্লায়েন্ট তো কিছুই বুঝে না বা ক্লায়েন্টের ডিজাইনের ডিউ বুঝে না, তাহলে কিন্তু হবে না। সো আমরা ২ নম্বর পয়েন্টটা আশা করি ভালো মতো বুঝতে পারছি। এটা যদি মানতে পারেন তাহলেই ইন্ডাস্ট্রিতে আসেন, আদারওয়াইজ আইসেন না। ৩ নাম্বার,
ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। ভাই আজকে আমার ইন্সপিরেশন নেই, আজকে আমার মুড ভালো নেই তাই আমি ডিজাইনে করব না, অথবা আজকে আমার ভালো লাগতেছে না তাই আমি রিসার্চ করব না, আজকে বৃষ্টি হইছে আমার মুডটা একটু উড়ু উড়ু সো আমি ডিজাইন করব না। ভাই এভাবে করলে কাজ হবে না। বা ডিসিপ্লিন কি জিনিস এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি দুনিয়ার অনেক কিছু হচ্ছে অর্জন করতে পারবেন। জাস্ট আ মিনিট। ওকে, সরি এভরিওয়ান। সো আপনি যদি মনে করেন যে আচ্ছা আজকে আমার মোটিভেশন কাজ করছে না, আর আপনি যদি আপনি হচ্ছে মনে করতেছেন যে না আমি আজকে কাজে বসবো না, তাহলে ভাই এটা কিন্তু হবে না। আপনার মোটিভেশন যদি কাজ করে সেদিনও আপনার কাজ করতে হবে। আপনার মোটিভেশন যেদিন কাজ করে না ওইদিনও আপনার কাজ করতে হবে। ভাই আপনি যদি বসে বসে যদি শুধু রিলস দেখেন আর আপনি বলেন যে আপনার হাতে সময় নাই। আপনারা যারা নাকি বলেন যে আমার হাতে সময় নাই, ওকে আমার ভিডিওটা পজ করেন। পজ করে আপনি হচ্ছে আপনার মোবাইলের স্ক্রিন টাইমে চলে যান এবং উইকলি আপনি কত ঘন্টা আপনি মানে মোবাইলে ফেসবুক চালান বা রিলস দেখেন এগুলোকেও ফিল্টার করা যায়। ওগুলো আপনি ফিল্টার করে দেখেন। ১০ ঘন্টার যদি কারো কম হয় সে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই আমার ১০ ঘন্টা কম হইছে। সো আমরা কিন্তু দিনে মানে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা উইকলি আমরা ১২ থেকে অনেকের ২৪ ঘন্টা মানে একদিন টানা একদিন আপনি ফোন চালান ভাই। আপনি বলেন আপনার হাতে সময় নেই? সো ভাই ডিসিপ্লিন নিয়ে কথা বলতেছিলাম। আপনার যেদিন আপনার মুড ভালো নাই সেদিনও কাজ করতে হবে, যেদিন মুড ভালো ওইদিনও কাজ তো করেনই। আপনি যদি মনে করেন যে ভাই আপনার যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা হয়তোবা আপনাকে শুরুর দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ওই ট্যালেন্টটা বা ওই কোর্সটা বা ওই আপনি ফার্স্টে যখন নাকি শিখছিলেন ওইটা না একটা জায়গায় এসে স্টাক হয়। দেন তারপরের থেকে না আপনার ওই যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি এগুলা মেইনটেইন করে হচ্ছে আপনার শিখে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আচ্ছা আমি হচ্ছে ক্লড নিয়ে হচ্ছে টিউটোরিয়াল দেখবো আজকে ৭ ঘন্টা, এরপরে ৭ দিনও আপনার কোনো খোঁজখবর নাই। ভাই আপনি মানে মনে হয় ভুল পথে আছেন। সো ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি খুব বেশি ইম্পোর্টেন্ট। সো এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। ৪ নাম্বার লার্নিং এবং পরিবর্তনের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। মানে ইন্ডাস্ট্রি যেইভাবে যাচ্ছে সেইভাবে নিজেকে মানায় নিতে হবে, ওই ট্রেন্ডে উঠতে হবে। ভাই আপনি যদি লার্ন না করেন, দেখেন ভাই আমি আপনাকে একটা কথা বলি। এআই আসছে, আপনি প্রতিদিন যদি এআই এর পিছনে ১ ঘন্টা করে সময় না দেন, ওই যে বলে না জব রিপ্লেস করে ফেলবে, জব রিপ্লেস করে ফেলবে, আপনাকে রিপ্লেস করে ফেলবে ওই ব্যক্তি যে নাকি প্রতিদিন এআই শিখে। আমি আবারও বলছি, যদি আপনি প্রতিদিন ১ ঘন্টা করে এখনো পর্যন্ত এআই এর পিছনে সময় না দেন, তাহলে ভাই আপনাকে রিপ্লেস করে দেখবে ওই ব্যক্তি যে নাকি প্রতিদিন এআই প্রতিদিন শিখে। সো আপনার প্রতিদিন শিখার মধ্যে ভাই দেখেন আরেকটা কথা বলি ভাই, আপনার যে সফটওয়্যারগুলো আপনি শিখেছেন না ভাই, এই সফটওয়্যারটা না সবসময় স্টে করে না। আপনার সফটওয়্যার একটা জানা থাকা লাগে এটা ঠিক আছে। কিন্তু আপনার থিংকিং প্রসেস এটা কিন্তু আপনার মানে শিখতেই হবে এবং আপনার এটাকে নিয়ে আপনার হচ্ছে আগাতে হবে। একটা জিনিস চিন্তা করে দেখেন তো, আপনি যে একটা টুলস শিখছেন, এই একটা টুলস শিখে কি আপনি সারা জীবন চলে যেতে পারবেন? আপনি Adobe Photoshop শিখছেন আর Adobe Illustrator শিখছেন। আপনি জানেন না যে Hexfield এর মধ্যে কিভাবে Adobe র সাথে Hexfield কানেক্ট করে হচ্ছে কাজ করা যায়। আপনি জানেন না যে Claude এর সাথে কিভাবে হচ্ছে নিজের কাজটাকে ২ ঘন্টার একটা হয়তোবা আপনি একটা কোনো একটা চার্ট নিয়ে কাজ করতেছেন। যেই চার্টটা আপনি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার করতে অনেক প্রবলেম হইতো, অনেক সময় লাগতো। সেটাকে কিভাবে Claude এ দিয়ে আপনি হচ্ছে এসভিজি ফাইল আপনি নিয়ে আসতে পারেন এটা আপনি জানেন না। আপনি হয়তোবা জানেন না যে কিভাবে আপনি হচ্ছে আ আপনার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা একজনের একটা টুলস এর সাথে শেয়ার করে ওইটাকে একটা বাস্তবে রূপ দিলেন। দেন হচ্ছে আবার আপনি থিংকিং করলেন। দেন ওটাকে আপনি ফাইনালাইজ করলেন। আপনি জানেন না। আপনি হয়তোবা জানেন না যে কিভাবে এআই টুলসকে ব্যবহার করলে আপনার কাজের প্রসেসটা আরো সহজ হবে। এটা আপনি এখনো জানেন না। আপনি ChatGPT র সাথে হয়তোবা এখনো পর্যন্ত শুধুমাত্র এই কথাগুলো বলেন, "বলো তো আমি কেডা?" ভাই তুই কোন হনু রে? এই সমস্ত কথাবার্তা বলে লাভ নাই। আপনি ChatGPT র সাথে এমনভাবে কথা বলেন যাতে ChatGPT আপনি যা জানে আপনি ওর পুরাটা আপনি নিয়ে নেন। আপনি আপনি ওরে এভাবে প্রশ্ন করেন যে, "আচ্ছা আজকের দিনে এআই কোন জায়গাতে আছে? আজকের দিনে এআই এর কোন জিনিস নতুন আসছে? গত ১ সপ্তাহে এআই কোন জিনিসগুলা হচ্ছে মানে রেভলিউশন করছে? বা সামনে কি আসতে যাচ্ছে?" ভাই এই জিনিসগুলো যদি আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনে আপনার যদি না আসে, না থাকে তাহলে ভাই আপনি পিছায়া যাচ্ছেন মানে পিছায়া যাচ্ছেন। সো প্লিজ এভরিওয়ান লার্নিং এবং ট্রেন্ড এর সাথে যে গা ভাসানোর যে ব্যাপারটা এটা কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে।
5 নাম্বার পয়েন্ট যেটা নাকি অনেক ইন্টারেস্টিং এবং হচ্ছে আমার খুব পছন্দের। সেটা কি? সেটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে ইন্টারেস্ট এবং কিউরিসিটি থাকা। ভাই, আপনি যদি মানুষের ওই রাফায়েত ভাই হচ্ছে গাড়ি কিনছে, এটা দেখে যদি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আসতে চান, তাহলে ভাই এই ইন্ডাস্ট্রি আপনার জন্য না। আপনি যদি ওই ফ্রিল্যান্সারকে দেখে এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, যে নাকি দেশে বিদেশে দুদিন পর, পর ঘুরে বেড়ায়, তাকে দেখে যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, তাহলে ভাই এই ইন্ডাস্ট্রি আপনার জন্য না। আপনি যদি এমন কোনো একটা ফ্রিল্যান্সার বা এমন কাউকে দেখে এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, যে নাকি গত 10 বছর নিজের লাইফটাকে ক্যারিয়ারে সাকসেস হয়ে নিজে গাড়ি করছে বা ফ্ল্যাট কিনছে, অ্যান্ড দেন আপনিও মনে করতেছেন যে আপনিও এরকম এই লাইনে ঢুকে হচ্ছে আপনি গাড়ি বাড়ি করে ফেলবেন। ভাই, টু বি অনেস্ট, আপনি এই ইন্ডাস্ট্রিতে আইসেন না। আপনি কি হলে আসতে পারেন ভাই? আপনি যদি কখনো রিক্সা দিয়ে ঘুরেন, দেন হচ্ছে আপনার যদি একটা ব্যানার দেখে মনে হয়, আচ্ছা এই ব্যানারের ফন্টটা এভাবে না হয়ে এভাবে হলে কি ভালো হইতো? আপনি যদি এটা মনে করেন যে আচ্ছা আহ, এই কালারটা এইখানে যাচ্ছে না, এই কালার, আচ্ছা এই ব্র্যান্ডের কালারটা তো অ্যাকচুয়ালি এইটা, আচ্ছা বিকাশের পোস্টারের মধ্যে ওই লাল কালার কেন? মেজেন্ডা আর লাল কালার তো এক জিনিস না। আপনার কাছে যদি কখনো এরকম মনে হয় যে আচ্ছা আহ, এই আহ, এই জিনিসটা বা এই পিকচারটা তো এখানে থাকলে ভালো লাগতেছে না, এই পিকচারটা এখানে তো না থাকে এইখানে থাকলে ভালো লাগতেছে, এই মাইন্ডসেট বা এরকম প্রবলেমগুলো যদি আপনার মাথার মধ্যে খেলতে থাকে, প্লিজ ওয়েলকাম। ওয়াই? কারণ হচ্ছে ভাই, এই ইন্ডাস্ট্রিটা মানে ওই যে আপনার সফটওয়্যার চালানো না, আপনি কোনো একটা ক্রিয়েটিভ জিনিস নিয়ে অবজার্ভ করতে পারেন কিনা, কোনো একটা কোশ্চেন রেজ করতে পারেন কিনা, সেই কোশ্চেনের আবার সলিউশন বের করতে পারেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো যদি শুধুমাত্র ওই হাজার হাজার ডলার দেখে যদি আপনি এই ইন্ডাস্ট্রিতে আসতে চান, ভাই আইসেন না, আপনার জন্য এই ইন্ডাস্ট্রি না। সো আজকে হয়তোবা অনেকগুলা বিষয় নিয়ে কথা বলছি, অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে যে এই ৫টা বিষয় নিয়ে কথা বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আপনারা চাইলে এটা একটু বলতে পারেন যে ভাই আমি রাইট নাও, অনেকে আছেন না ইন্ডাস্ট্রিতে আছেন, হয়তোবা আমার ভিডিও দেখতেছেন, ভাই রাইট নাও আমি এই প্রবলেমটা নিয়ে হচ্ছে এখন প্রবলেম ফেস করতেছি। কোন প্রবলেমটা? যেমন হয়তোবা যে ভাই প্রেশার, হতে পারে ইগো নিয়ে আমি প্রবলেম ফেস করতেছি, হতে পারে আমি ডিসিপ্লিন নিয়ে প্রবলেম ফেস করতেছি, লার্নিং নিয়ে প্রবলেম ফেস করতেছি, ইন্টারেস্ট এই বা কিউরিসিটি নিয়ে হচ্ছে প্রবলেম ফেস করতেছি বা স্ট্রাগল করতেছি। প্লিজ কমেন্ট করতে পারেন। অথবা যারা নাকি অনেক এক্সপিরিয়েন্স লোক আমার ভিডিও দেখতেছেন, হয়তোবা তারাও একটু আপনার যারা নাকি জুনিয়ররা আছেন, তাদেরকে আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স বা আপনার কোনো একটা পরামর্শ চাইলে কমেন্ট বক্সে দিতে পারেন। অনেকদিন পর ইউটিউবে আসতেছি, শুক্রবার একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে। সো যদি সবাই একটু কমেন্ট করেন বা একটু লাইক টাইক দেন, ইনশাআল্লাহ আমি প্রত্যেক শুক্রবার এখন থেকে আবার ভিডিও বানানো শুরু করবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ ভাই ইজ ব্যাক।